আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে থাকবে একটা বিডি ফাইল, যেটা দিয়ে আপনারা ইম্পোস্টার এবং ব্লুবেরি কাজ করতে পারবেন। তো যাদের এডিশনাল ভালো এবং প্রিন্ট ভালো নিতে পারেন তাদের ইম্পোস্টার ইনশাল্লাহ ভালো কাজ করবে। আর পাস চেঞ্জের ট্রিকটাও এই ভিডিওতেই দেখাই দেওয়া হবে, কেমনে কি কাজ হয় সেটা বলে দেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। আর ফাইলটি আনজিপ করতে 4 সংখ্যার 4টি পাসওয়ার্ড লাগবে, যেটা এই সম্পূর্ণ ভিডিও দেখলেই পেয়ে যাবেন। আর এই ফাইলটি পাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর কীভাবে ফাইল অ্যাড করতে হয় সেটার ভিডিও এখানে দেওয়া আছে। আর আপনারা এই গ্রুপটাতেও একটু জয়েন হয়ে নেবেন। এই গ্রুপে মাঝে মধ্যে কথাবার্তা করার জন্য খুলে দেওয়া হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে প্রিন্ট জোন, যার নাম্বার আপনারা সাইডে ভিডিওতে দেখতে পারবেন এবং ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তার নাম্বারটি দিয়ে দেওয়া হবে। তার কাছে বিডি থেকে শুরু করে সকল প্রকার প্রিন্ট পাবেন, ব্লু প্রিন্ট পর্যন্ত সব পাবেন। তো আজকে যে ভিডিও ফাইলটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে একটা বিডি ফাইল, যেটা আপনারা সম্পূর্ণ এডিটেবল পাবেন। শুধু শাপলা বা এগুলো এডিট করতে পারবেন না, এগুলো ফন্ট চেঞ্জ করে করে কাজ করবেন। তো আমি একটা নাম দিয়ে ফাইলটা মেক দিই। তো নামটা হচ্ছে আগে সব কিছু আনলক করে নিই। এটা এইভাবে আপনারা আগে আনলক করে নেবেন, তারপর কাজ করবেন। তো এখানে নাম দিব হচ্ছে শাকিল ইসলাম দিলাম। এই যে ওটা তো বাংলা নাম, দুঃখিত। শাকিল ইসলাম। মূলত যারা বাইরে থেকে ভিডিও দেখেন তাদের বলবো যে এই নাম, এই উপরে বাংলা নামটা যেটা লিখবেন আর নিচে ইংলিশ নাম, আপনারা তো ইংলিশ নামই দেওয়া থাকে, ইংলিশ নামটা যেটা লিখবেন ওটারই বাংলা, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে উপরে লিখে দিবেন। তো নিচে এটা লিখলাম। এটা আপডেট করলেন, এটা আপডেট করতে পারবেন। এগুলো সব কিছু আপডেট করতে পারবেন। এইগুলা সব কিছু আপডেট করতে পারবেন আপনারা। তো আপডেট করার পর দেখেন এইখানে আপনার এই পিকচার কীভাবে অ্যাড করবেন সেটা তো আপনারা জানেনই, তবু না জানলে আমি দেখাই দিই। এখানে প্লাস আইকনে যাবেন, গ্যালারিতে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর অ্যালবামসে যাই। এগুলো আমার ব্লু ভেরিফাই করার জন্য এগুলো দিয়েছিল পিক, তো এগুলো আমি ইউজ করব না। ইউজ করব হচ্ছে আমি একটা র্যান্ডম পিক। এই যে এই র্যান্ডম পিকটাই আমি ইউজ করব। তো এটা হচ্ছে সেই র্যান্ডম পিক। তো র্যান্ডম পিকটা এইভাবে বসাবেন, একটু জুম করবেন, জুম করবেন। এমনভাবে বসাবেন যাতে মনে হয় যে একবারে পারফেক্ট। তো এখানে পারফেক্ট না হলে এখানে নিচে যাবেন, পজিশনে গিয়ে এইভাবে একটু কমা বাড়া করে নেবেন, দেখবেন পারফেক্টলি বসে গেছে। তো এভাবে চেঞ্জ করবেন। এখানে আইডি নংও চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে। এখানে 10টা আইডি নং থাকবে। তো এভাবে দিয়ে দিবেন। সিগনেচারে দেখবেন যে আমার যে পিক্সেল ল্যাবটা যারা ইউজ করে তারা অনেকগুলো সিগনেচার ফন্ট পায়। এই যে ফন্টে যাবেন, এই যে বিডির যেগুলো সিগনেচার ফন্ট আছে নিচের দিকে আছে, যেমন এটা, এইগুলো সিগনেচার ফন্ট। দেখবেন যে সিগনেচারের মতো যেগুলো দেখায় সেগুলো ইউজ করবেন। এই যে এইগুলা সিগনেচারের মতো যেগুলো দেখায় মূলত সেগুলো সিগনেচার ফন্টে ইউজ করবেন। আর এই বাংলা যেগুলো আছে, বাংলা এইগুলো আপনার সোলেমান লিপি ইউজ করবেন, আর ইংলিশে আরিয়াল ফন্ট ইউজ করবেন। তো তারপর আপনারা কি করবেন, এটা সেভ করে নেবেন, সেভ টু গ্যালারি করে নেবেন। আর আপনাকে অবশ্যই এই প্রিন্টটা দিতে হবে ইম্পোস্টারের জন্য, একদম লো কোয়ালিটির প্রিন্ট। এবং নর্মাল হচ্ছে যে আপনি যদি ব্লু ভেরিফায়ার কার্ড নেন তো প্রিন্টারকে বললেই হবে, প্রিন্টার ব্লু ভেরিফায়ার একবারে ফুল এইচডি কোয়ালিটির প্রিন্ট দিয়ে দিবে। তো এই প্রিন্টটা আপনারা আমার আজকের স্পন্সর প্রিন্টার, তার কাছ থেকে নিতে পারেন। তার নাম্বার আমি আবারও ভিডিও সাইডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা প্রিন্ট নিতে পারেন। তো আমাদের ভিডিওর লাস্ট অংশ এসে গেছে, যে কীভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। একটু মনোযোগ সহকারে সব শুনবেন, ধন্যবাদ। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার একটা অবশ্যই ফ্রেশ নাম্বার লাগবে, ফ্রেশ সিম, যেটা আপনি ফেসবুকে ইউজ করেন না, এরকম একটা সিম দরকার পড়লে কিনে নেবেন। তো সেই সিমের নাম্বারটি আপনি আইডিতে অ্যাড করবেন। অ্যাড কীভাবে করতে হয় সেটা তো জানেন আশা করি। তো অ্যাড করবেন, তারপর আপনি ওইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে রেখে দিবেন। 24 ঘন্টা পর্যন্ত রাখলে হয়, মাঝে মধ্যে 72 ঘন্টা লাগে। তো একবারে আপনারা 72 ঘন্টা পর ট্রাই করবেন, এটাই বেস্ট। তো 72 ঘন্টা এভাবেই রেখে দিবেন। তো 72 ঘন্টার পর আপনার ওই যে কোনো একটা ফ্রেশ ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজার হইতে পারে, ক্রোম বেটা হইতে পারে, ডেস্কটপ সাইট ওপেন করবেন। অবশ্যই web.facebook.com-এ যাবেন, ফরগেট পাসওয়ার্ডে যাবেন, ওই নাম্বার অথবা যে আইডিতে যে জিমেল আছে সেটা দিয়ে ফরগেট অপশনে ক্লিক দিবেন। তো ফরগেট অপশনে ক্লিক দিলে দেখবেন যে নাম্বারে কোড পাঠার অপশন আছে বা হোয়াটসঅ্যাপে কোড পাঠার অপশন আছে। তো সেই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কোড পাঠাবেন। কোড পাঠানোর পর সেই কোডটি এনে বসাবেন। বসানোর পর দেখবেন যে আপনার
অপশন দিছে যে না পাসওয়ার্ড দেওয়ার, তো পাসওয়ার্ড দেওয়ার আপনি পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর আপনার দেখবেন যে হয় ইরোর আসবে, না হলে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে ঢুকে যাবে, হচ্ছে দেখাবে যে রিভিউ অ্যানাদার ডিভাইস অথবা স্টে লগ ইন এরকম একটা দেখাবে। তো আপনারা যদি ইরোর দেখায় তাহলে জিমেলে যাবেন, যে জিমেলটি অ্যাড আছে সেই জিমেলে গিয়ে দেখবেন পাসওয়ার্ড চেঞ্জের কোনো মেইল আসছে কিনা। যদি মেল আসে তাহলে তো হয়ে গেছে, আর যদি আপনার ওইখানে স্টে লগ ইন এগুলো দেখায় তাহলেও কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। জিমেলে গিয়ে দেখবেন যে মেল আসছে কিনা, মূলত জিমেলে গিয়ে দেখবেন যে কোনো মেল আসছে কিনা। আর এভাবে যদি না হয় আর 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। আর আমি এভাবে নিজেই অনেকগুলো ডিল কমপ্লিট করছি। যারা পাসওয়ার্ড চেঞ্জের আমাকে ডিল দিয়েছিল তারা অবশ্যই জানে, এভাবেই আমি ডিলগুলো কমপ্লিট করছি। তো এটা সবার উদ্দেশ্যে দিয়ে দিলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কী রিলেটেড আপনারা ভিডিও চান সেটা আমাকে জানিয়ে দিবেন। আর কারো প্রিন্ট লাগলে অবশ্যই আপনারা প্রিন্ট নিতে পারেন আমাদের স্পন্সর প্রিন্টারের কাছে, যার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।